আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাসনিম, রক্তরোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদেরকে থ্যালাসেমিয়া নিয়ে কিছু কথা বলবো। তবে আজকে ঠিক থ্যালাসেমিয়া রোগটাকে এ সম্বন্ধে কথা বলবো না। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে থ্যালাসেমিয়া কিভাবে শনাক্ত করা হয়। আমি একটু বললাম যে থ্যালাসেমিয়া রোগ বলিনি, কিন্তু বলেছি থ্যালাসেমিয়া কিভাবে শনাক্ত। কারণ থ্যালাসেমিয়া শুধু রোগ নিয়ে আসে না, অনেক সময় থ্যালাসেমিয়ার বাহক থাকে। বাহকদের কোনো ধরনের সমস্যা থাকে না, একেবারেই নর্মাল থাকে, কিন্তু তার ভিতরে থ্যালাসেমিয়ার জীবাণুটা থাকে। সেক্ষেত্রে এটা শনাক্ত না করলে পরবর্তীতে দুজন বাহকের বিবাহ হলে এই রোগটা সন্তানদের মধ্যে সঞ্চালিত হয়। এখন এ ব্যাপারে অনেকেই জানেন, আবার বেশিরভাগ লোকই জানেন না যে থ্যালাসেমিয়া বাহক শনাক্ত করা উচিত। কেন উচিত? এখন রিসেন্ট সমীক্ষা দেখা গেছে বাংলাদেশে 15 থেকে 20% মানুষ থ্যালাসেমিয়ার বাহক, অর্থাৎ তার শরীরে কোনো রোগ নেই, তার রক্ত কমে না, সে নর্মাল স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু সে বিটা থ্যালাসেমিয়া মাইনর অথবা ইট্রেট অথবা অন্য কোনো থ্যালাসেমিয়ার বাহক। এটা কিন্তু ভয়াবহ চিত্র। একটা দেশে যদি কোনো একটা জন্মগত অসুখ বা যেটাকে আমরা বলি যে জেনেটিক ডিজিজ যদি 1% বা শতকরা 1-এর বেশি হয়, সেটাকে বলা হয় পাবলিক হেলথ প্রবলেম। আর আমাদের এই থ্যালাসেমিয়া বা জিনগত অসুখ অথবা হেরিডিটারি অসুখ, অথবা যদি বলি আমরা এটা জন্মগত অসুখ, এই জেনেটিক জন্মগত অসুখের পরিমাণ আমাদের দেশে 15% বাহক, 15 থেকে 20% বাহক। তাহলে কতটা ভয়াবহ! 1% হলেই সেটা পাবলিক হেলথ প্রবলেম। তাহলে এটা পাবলিক হেলথ প্রবলেমেরও প্রবলেম টু দি পাওয়ার ইনফিনিট হয়ে গেছে। এবং আমরা আমাদের ব্যক্তিগত চেম্বারে দেখি যে থ্যালাসেমিয়া রোগী 10 বছর আগে যে কজন দেখতাম তার চেয়ে অনেক 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 বেড়ে গেছে। তাহলে রোগ হওয়ার আগে আমাদের শনাক্ত করতে হবে। আমরা সবাই আজকে যে আমার ভিডিও শুনবেন, সেই দেখবেন টেস্ট করার ব্যবস্থা করে ফেলবেন। অনেক সময় বাবা মা এসে বলে যে আমার বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে, আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, আমার হাজবেন্ডের ব্লাড গ্রুপ এ পজিটিভ। আমাদের কি সেজন্যই হয়েছে? আসলে ব্লাড গ্রুপের সাথে থ্যালাসেমিয়ার কোনো সম্পর্ক নাই। থ্যালাসেমিয়ায় আমাদের একটা জিন আছে, হিমোগ্লোবিন জিন। সেই হিমোগ্লোবিন জিনে যদি কোনো সমস্যা হয়, তখনই থ্যালাসেমিয়া হয়। এবং এটা সহজ একটা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। এই পরীক্ষাটা সহজ, কিন্তু নামটা খটমটে, সেই জন্য অনেকেই মনে রাখতে পারে না। এই টেস্টটার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই নামটার কোনো বাংলা নেই, সেই জন্য আপনাদের জানতে একটু বা মনে রাখতে সমস্যা হয়। এখন এই টেস্টটা বাংলাদেশের গ্রামে যে ছোট ছোট ল্যাব আছে সেখানেও হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টটা করে ফেলবেন। বিশেষ করে যখন কোনো একজন ছেলে বিবাহ করতে যাবেন, আপনি বিবাহ করার আগে এই টেস্টটা করে ফেলেন। যদি দেখেন আপনি বাহক, তাহলে আপনার হবু স্ত্রীর ইলেকট্রোফোরেসিস করবেন, না হলে প্রয়োজন নেই। যদি আপনি ভালো থাকেন, তাহলে আপনার যদি একজন বাহকের সাথে বিবাহ হয়, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আজকে থ্যালাসেমিয়ার টেক হোম মেসেজ কি? সেটা হচ্ছে আপনি যে কেউ বাহক হতে পারি। যার ফ্যামিলিতে থ্যালাসেমিয়া রোগ হয়েছে তাদের মধ্যেই শুধু বাহক হবে তা না। সেই থ্যালাসেমিয়া রোগীর ভাই বোনরাই বাহক হবে বা বাবা মা বাহক হবে তা না। আমাদের মধ্যে যে কেউ আমরা বাহক হতে পারি। সেই জন্য আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে। বিয়ের আগে অবশ্যই এই টেস্টটা করবেন, এবং আমরা যাতে বাংলাদেশে আর থ্যালাসেমিয়া রোগী না জন্ম হয় সে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, আমার আপনার সবার। ধন্যবাদ।